আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। গাইস দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার কবুতরের ঘর। একদম গোয়াল ঘরের মতো অবস্থা, নোংরা পানায় ভরে গেছে একদম। পরিষ্কার করা হয় না, তো আমরা আজকে ইনশাল্লাহ এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করে এই যে সাইডে দেখতেছেন কত নোংরা, পরিষ্কার করে একটা নতুন লোক নিয়ে এসে কবুতরের ঘরে গোসল করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন গাইস, এখানে কবুতরগুলো সেই একটা অবস্থা, নোংরা হয়ে আছে। বাহির থেকে দেখতেছেন একটা ন্যাচারাল পরিবেশ আর কি, এদিক দিকে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। তো ঘরটা যদি পরিষ্কার রাখা হয় তাহলে খুব সুন্দর বাতাসের মধ্য দিয়ে কবুতরগুলো খুব ভালো থাকে আর কি। কিন্তু আমি এগুলো আসলে অলসতার কারণে করা হয়ে ওঠে না। তো গাইস এবার দেখতে পারতেছেন আমরা কিন্তু কবুতরের ঘরটা পরিষ্কার করে ফেলছি। এই যে আবর্জনাগুলো একটা গামলার মধ্যে রাখছি। তো এগুলোকে ফেলে দিব ইনশাল্লাহ। এই যে এখন হচ্ছে কবুতরকে গোসল করানোর পালা। কবুতরকে গোসল করানোর জন্য দেখতে পারতেছেন পানি নিয়ে চলে আসছি। তো কবুতরগুলোকে ছেড়ে দিব, কবুতরগুলোকে ছেড়ে দিয়ে কবুতরগুলোর গোসলের মুহূর্তগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যদিও কবুতরকে গোসল করানোর মতো পর্যাপ্ত পরিবেশ আজকে নেই, আজকে বাহিরের আকাশ মেঘাচ্ছন্ন, হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, এর মধ্যে গোসল করানো ঠিক নয়। তারপরেও করাতে হচ্ছে, অনেক দিন কবুতরকে গোসল করানো হয় না। গোসল করালে কবুতরের শরীর অনেক সুস্থ থাকে এবং রোগবালাই থেকে মুক্ত থাকে। ওটা অনেকেই আছে যে ফেন্সি কবুতর পালন করি, খাঁচার মধ্যে রেখে দিই, নোংরাও হয় না, ওগুলোকে গোসলও করানো হয় না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় ভুল। বাইরে দেখতেছেন খুব কিন্তু প্রচণ্ড জোরে বাতাস হচ্ছে। এই বাতাসগুলো কিন্তু কবুতরের জন্য খুবই উপকারী। গাছের ন্যাচারাল বাতাস, এগুলো কবুতরকে সুস্থ রাখতে হেল্প করে। তো গাইস, আমার কবুতর খামারটাকে বড় করার ইচ্ছা আছে। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র লোটন কবুতর আর মুখী কবুতর আছে। সিরাজি কবুতর ছিল, ওই জোড়া আর কি সমস্যা থাকায় ওই জোড়াকে সরিয়ে ফেলতে হয়েছে। সমস্যা নেই, আগামীতে আবার কিনবো ইনশাল্লাহ। তো খামারের মধ্যে রাখতে চাচ্ছি সিরাজি, ময়ূরী, পোটার, কিং, জ্যাকোবিন, এই টাইপের আর কি। তো তো এই সকল কবুতর দিয়ে আগামী দিনে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন একটি সেট আপ শুরু করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।